আমি 2024 সালে কম করে 1-1.5 বছর আগে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম কলকাতা কাস্টমাইট স্যার। মেইন কারণটাই ছিল স্যার হেয়ার ফল আর চুল পাতলা হয়ে যাওয়া। হেয়ার থিনিং এর প্রবলেম ছিল আর চুল পাতলা হেয়ার ফল হচ্ছিল। যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমার দাদু বা বাবার আছে, তো সেই হিসেব থেকেই প্রথম থেকে মেইনটেনেন্সের জন্য আপনার কাছে এসেছিলাম। তো বিগত 1.5 বছর ধরে আসা, এবং মেন আমার চয়েস ছিল পিআরপিটাই। ইনি হচ্ছেন 26 বছর বয়স, এখন উপস্থিত। যে টাইমে আমার কাছে এসেছিলেন সে টাইমে প্রায় 24.5 বছর বয়স ছিল। আর পশ্চিম বাংলাকে বিলং করেন। আমরা ট্রিটমেন্ট শুরু করেছিলাম। তো ট্রিটমেন্ট ইনার এই হিসাবে শুরু হয়েছিল কি কাস্টমাইজ ট্রিটমেন্ট। খুব ভালো জিনিসটা এর মধ্যে একটা জিনিসটা ছিল কি উনি নন স্মোকার, নন অ্যালকোহলিক, কিন্তু ফাস্ট ফুড একটু ছিল না। তো আমাদের এখানে আসার বাদে একটা জিনিসটা খুবই ভালো হয়েছে কি উনি আমার কিছু হেলথ রিলেটেড অ্যাডভাইস আর ডেইলি অ্যাক্টিভিটি নিয়ে অ্যাডভাইস এই সব কিছু মেনেছেন, আর তাতে কিছু লাভ হয়েছে। হ্যাঁ স্যার। তো যে টাইমে এসেছিলেন সে টাইমে পজিশনটা এই ছিল, এই পজিশনটা ছিল, ঠিক আছে? তো পজিশন থেকে ওই পজিশন থেকে আজকে এই পজিশনটা প্লাস থিনিং वाला যেটা পজিশন ছিল, ওনার ফাদার, গ্র্যান্ডফাদার, মামা, নানা সবই লোক মানে এরকমই ছিল। 2024 সালে কথা আছে 5 to 6 ইয়ার্স ওনার একটা হেয়ার ফলের ডিউরেশন ছিল। আর লাস্ট 3 ইয়ার্স ধরে 3 to 4 ইয়ার্স ধরে ওনার এক্সেসিভ হেয়ার ফল হচ্ছিল। তার মধ্যে ওনার লেফট সাইডটা বেশি রিসিড করেছে রাইট সাইড থেকে। হ্যাঁ স্যার। এই সব প্রবলেম নিয়ে আমার কাছে এসে, আর এন্ড্রোজেনিক অ্যালোপেশিয়া ছিল, জেনেটিক কম্পোনেন্ট আমি বললাম। তো সেই হিসাবে একটা কাস্টমাইজ ট্রিটমেন্ট স্টার্ট করা হয়েছে। তার সাথে আমরা কিন্তু পিআরপি वाला পার্টটা কম্পোনেন্ট স্টার্ট করেছি। আর পিআরপি স্টার্ট করার বাদে আর ওষুধ নেওয়ার বাদে ওনার লাভটা কিন্তু অনেকটাই হয়েছে। হ্যাঁ স্যার। তো যেটা উনি বললেন, ঠিক আছে, আমি কিছু জিনিসটা অ্যাড করে দিই এর মধ্যে। এই হচ্ছে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা। আমি ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে দিচ্ছি। এটা মেড ইন ইউএসএ সিরিঞ্জ আছে, আর পেইনলেস একে বলতে পারেন, কেন কি ডায়াবেটিক वाला লোক যে আছে এটা দিয়ে ইনসুলিন দেয় দিনে 2 বার 3 বার যেমন ওদের দরকার হয়। তো পেইনলেস, অলমোস্ট পেইনলেস, নিডল ইজ নিডল। পিআরপি কেন দেওয়া হয় আর পিআরপি কি ভাবে তৈরি করা হয়? আগে হাত থেকে ব্লাড নেওয়া হয়। কোন হাত থেকে নেওয়া হয়েছিল আজকে? এই হাত থেকে ব্লাড নেওয়া হয়েছিল। তো এটা 17 ml ব্লাড নেওয়া হয়। ব্লাড নেওয়ার একটা মাধ্যম আছে, তার মধ্যে কি হয় বেসিক্যালি এটাও কিন্তু এর ব্লাড নিতে গেলে আপনার কত পেন হয়ে যায়? না, কিছুই হয় না, কিছুই না মনে হয়। কেন কি এই টিউবগুলো যেটা থাকে, এই টিউবটা আমি দেখিয়ে দিই। দিস ইজ অলসো মেড ইন ইউএসএ। তো যতই নেওয়া হয় মার্কিং থাকে এর মধ্যে, এই মার্কিং আছে, এই মার্কিং অবধি নেওয়া হয়। এর মধ্যে 8.5 ml ব্লাড আসে আর টোটাল রেড কালারে। তারপরে একে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, প্রসেসিং হয়, তারপরে একে সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে সেন্ট্রিফিউজ করা হয়। কম্পোনেন্টস গুলো আলাদা হয়ে যায়। প্লাজমা এন্ড প্লেটলেট রিচ প্লাজমা উপরে চলে আসে আর সেলুলার কম্পোনেন্টটা নিচে চলে যায়। তার মধ্যে কি আরবিসি, ডব্লিউবিসি এন্ড রেমিনেন্ট অফ প্লেটলেট কম্পোনেন্ট সব নিচে থেকে যায়। প্লেটলেট থেকে গ্রোথ ফ্যাক্টরসটা রিলিজ হয়, যেমন প্লেটলেট ড্রাইভড গ্রোথ ফ্যাক্টর, এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, এরকম করে নানা রকম গ্রোথ ফ্যাক্টরস আছে। এই গ্রোথ ফ্যাক্টরসটা রিলিজ হয়। এই গ্রোথ ফ্যাক্টরসটা ওনার যে ফলিকল আছে তাকে স্টিমুলেট করে। এই স্টিমুলেশনের জন্য লাভটা কি হয়? বেসিক্যালি হেয়ার ফল আর এন্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এর মধ্যে প্রবলেমটা হচ্ছে আমাদের হেয়ার সাইকেল যেটা আছে, হেয়ার সাইকেলের মধ্যে 3টে পার্ট থাকে। একটা থাকে এনাজেন, 2 নম্বর থাকে কেটাজেন এন্ড 3rd নম্বর থাকে টিলোজেন। তো এনাজেন হচ্ছে গ্রোথ পার্ট, আর কেটাজেন হচ্ছে একটা স্টেবল পার্ট, আর টিলোজেন হচ্ছে শেড অফ পার্ট। তো এটা সব 3টে পার্ট মিলিয়ে একটা হেয়ার সাইকেল হয়, কমপ্লিট হেয়ার সাইকেল হয়। আর এটা থাকে 3 to 5 ইয়ার্স। হেয়ার ফল এন্ড এন্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বার্নেস এর মধ্যে এই সাইকেলটা কমে যায়। এই সাইকেলটা কত কমে যায়?
কারো 2 বছর, কারো 1 বছর, কারো 6 মাস, কারো 3 বছর, এরকম করে কমতে থাকে। এই পিআরপি গ্রোথ ফ্যাক্টরস দিয়ে স্টেম সেল স্টিমুলেট করে আমরা কি করছি, এই হেয়ার সাইকেলে বাপসি নিয়ে আসছি, রিভার্স করে ওনার নিজের একটা জায়গাতে নিয়ে চলে আসছি, তাতে ওনার হেয়ার গ্রোথ হচ্ছে। তো এটাই হচ্ছে বিশেষ বড় কথা আমরা যে পিআরপি দিচ্ছি। আচ্ছা, এডিশনালি কি আছে, নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আছে, প্লাস ডায়েটে অ্যাডভাইস আছে, হেলথে কিছু অ্যাডভাইস থাকে, লাইফস্টাইল চেঞ্জেস থাকে, মিনক্সিডিল পার্ট থাকে, স্ক্যাল্পে যে ডার্ট গুলো থাকে তাকে ক্লিনিং এ যে জিনিসটা থাকে সেই সব কিছু জিনিসটা থাকে, কাস্টমাইজ একটা ট্রিটমেন্ট থাকে, সেটা নিয়ে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আর রেজাল্ট আপনার সামনে আছে, আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ অল দ্য টিম। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। ওকে।